নমস্কার, আমি ঝন্টু মণ্ডল। আমার অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। সিএর সঙ্গে এসআইআর একটা কিছুটা সম্পর্ক আছে, থাকার জন্যই ভিডিওগুলো করা। বর্তমান পরিপ্রেক্ষিতে একটা জ্বলন্ত যেটা কাজ চলছে সারা দেশব্যাপী বলা যায়। 12টা রাজ্যে মূলত শুরু হয়ে গেছে এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এখানে মূলত ভোটারদের ঝাড়াই বাছাই করা হচ্ছে। সেই প্রক্রিয়ার আমি একটা বিশেষ তথ্য তুলে ধরবো। যাদের 2002 সালে অন্য রাজ্যে ভোটার ছিল তারা কিভাবে ফর্ম ফিল আপ করবে, যারা 2002 সালে অন্য রাজ্যের ভোটার ছিল তারা কিভাবে ফর্ম ফিল আপ করবে তার একটা উদাহরণ দেখুন। ধরুন 2002 সালে কর্মসূত্রে কেউ দিল্লি, কেউ মুম্বাই, কেউ বিহারে ছিল, সেখানে ভোটার কার্ড ছিল। এখন তিনি ওয়েস্ট বেঙ্গলে আছে, ওয়েস্ট বেঙ্গলে ওটা ট্রান্সফার করে এটা যখন নিয়ে আসা হয়েছে, বিহারের ভোটার কার্ড বিআর দিয়ে শুরু হয়। তাই ওয়েস্ট বেঙ্গলে সব বিআর দিয়ে শুরু হয়েছে, কিন্তু কোনো কারণে যখন কোনো কিছু কারেকশন করতে যায়, ঠিক করতে যায়, নাম হয়ে যায় ঠিকঠাক, কিন্তু ভোটার কার্ডের নাম্বার ডাব্লিউ দিয়ে শুরু হয়ে যায়। তো বিহারে ছিল বিআর দিয়ে, ওয়েস্ট বেঙ্গলের ডাব্লিউ দিয়ে শুরু হয়ে গেল। সেই ব্যক্তি যখন এসআইআর বা তার ছেলে মেয়ে এখন এসআইআর যখন নাম তুলবে, তখন কিভাবে ফর্মটা ফিল আপ করবে তার একটা নমুনা আমি তুলে ধরবো। বুঝিয়ে কোনো সংখ্যা দেখাবো না, জাস্ট কালামগুলো ঠিকঠাক আমি তুলে ধরবো কিভাবে করা যেতে পারে। 2002 সালে বিহারে, ধরুন আমি অ্যাপ্লিক্যান্ট বা আমি ভোটার, আমার পিতামাতা 2002 সালে বিহারে ভোট ছিল, আজকে ওয়েস্ট বেঙ্গলে বিহারের ডাব্লিউবি দিয়ে শুরু ছিল, আজকের ওয়েস্ট বেঙ্গলের কার্ডে বিহারের বিআর দিয়ে শুরু ছিল, আজকের ওয়েস্ট বেঙ্গল কার্ডে ডাব্লিউ দিয়ে শুরু। তাহলে কিভাবে আমি ফর্মটা ফিল আপ করবো সেটার একটা নমুনা আজকে দেখাবো। ধরুন কোনো ব্যক্তির ফর্ম ফিল আপ করবে, এসআইআর ফর্ম ফিল আপ করবে, তার পিতা বা মাতার নাম বিহারে ছিল 2002-এ, এখন বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে, সে কিভাবে ফর্ম ফিল আপ করবে। দেখুন ফর্মের যে বাদিকটা যে অংশটা আছে, এই অংশটা বাদিকের যে অংশটা আছে, এই অংশটা নির্বাচকের নিজের নাম থাকে। এবার এই অংশটা আমরা চলে আসি একদম ওপরে পাটটায়, বাংলায় বড় হরফে লেখা আছে, এখান থেকে শুরু করে জন্ম তারিখ। এখানে বর্তমান যে জন্ম তারিখ সেটা দেব, অর্থাৎ যার ভোটার কার্ড যে এসআইআর করছেন তার জন্ম তারিখ দেব, তারিখ, মাস, বছর, এইভাবে। ইংরাজির বড় হরফে দেব সবসময়ের জন্য, যে কোনো লেটার লেখার সময়। আধার নাম্বার ঐচ্ছিক দিতেও পারি, নাও দিতে পারি। এই অংশে আধার নাম্বার দেবো, এই অংশে আধার। 3 নম্বর অংশে বলছে মোবাইল নাম্বার দিলাম। 4 নম্বর অংশে পিতার বা অভিভাবকের নাম, অবশ্যই আমি চেষ্টা করব পিতার নাম দেওয়ার, এই 4 নম্বর দিলাম পিতার নাম। 5-এ চলে আসি, পিতার বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে। এই অংশ বর্তমান ওয়েস্ট বেঙ্গলে পিতার বা অভিভাবকের যে ভোটার কার্ডের নাম্বার আছে, ধরেন কেউ বিহারে ছিল, তার চেঞ্জ হয়ে ডাব্লিউ দিয়ে চলে এসছে, তাহলে পিতার যে ভোটার কার্ডের নাম্বার বর্তমানে যে ভোটার কার্ড ডাব্লিউ দিয়ে শুরু সেটা আমরা দেব। বর্তমানেরটা এই ওপরে দেব। মায়ের নামও দেব পরের অংশে। মায়ের এপিক নাম্বার সে বর্তমানে, বিহারেরটা দেব না, বর্তমানে ডাব্লিউ দিয়ে শুরু সেটা দেব। স্বামী বা স্ত্রীর নাম সাধারণত কেউ ফিল আপ করলে এখানে স্বামী বা স্ত্রী, স্বামী ফিল আপ করলে স্ত্রী, স্ত্রী ফিল আপ করলে স্বামী, সেই স্বামী বা স্ত্রীর নাম আমরা এখানে দিলাম। তারপরে চলে আসলাম স্বামী বা স্ত্রী বর্তমান এপিক নাম্বার। এই কটা কলাম কমপ্লিট হয়ে গেল। এরপরে এই খেলাটা রয়েছে। এরপরে আমরা কি করব, এই যে বাদিকের পার্ট আমি দেখাচ্ছি, এই যে পার্টটা, এইটা হলো যদি 2002 সালে কারোর নাম থাকে তার অংশ, যদি তার পিতা বা মাতার থাকে তার অংশ, বা আত্মীয়ের থাকে তার অংশ। বাদিকেরটা হলো নিজের যদি থাকে 2002 সালে নাম, ডান দিকেরটা হলো যদি পিতা বা মাতা। ধরে নিই আমার নাম 2002-এ ছিল না, আমার পিতার ছিল। ধরে নিলাম আমার পিতার ছিল 2002 সালে নাম, তাহলে আমি কি লিখব,
ধরুন পিতার নাম তো চেঞ্জ হয় না, পিতার নাম ঠিকই থাকে, পিতার নাম আর দিয়ে কোনো একটা অক্ষর শুরু হলো আর দিয়ে পিতার নাম, তার এপিক নাম্বার, এখানে একটা নাম্বার দেওয়া আছে আমি কেটে দিলাম, সেই বিহারে যে নাম্বার দিয়ে শুরু বিহার ডট 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 ডট, বিহারে যে নাম্বারটা ছিল সেটা হবে, কিন্তু এখানে একটা হবে না। আত্মীয়ের নাম পিতার আত্মীয়, পিতার আত্মীয়, পিতার আত্মীয়ের নাম কি? পিতার আত্মীয় নাম ধরলাম এস দিয়ে কোনো একটা নাম, মানে দাদুর নাম, এনার আত্মীয় মানে এখানে এনার পিতা, মানে এই আর এর পিতা এস। এইবার হলো সম্পর্ক, এইবার হলো সম্পর্ক, কি সম্পর্ক আছে এই অ্যাপ্লিক্যান্টের সঙ্গে, এই আর এর সম্পর্ক কি? আর কে হয়? আর হয় ফাদার, পিতা, আর হয় ফাদার, আর হয় কে? ফাদার। মূল অ্যাপ্লিক্যান্ট যে থাকবে এখানে যার বর্ণনা দেব, ফোন নাম্বার, জন্ম তারিখ, তার কে হয়? এই আর হয় ফাদার, পিতা হয়। জেলা, জেলা কিন্তু দেব সেই বিহারের কোনো একটা জেলার নাম, বিহারের কোনো একটা জেলার নাম কিন্তু এই জায়গায় দেব। রাজ্যের নাম, রাজ্য অবশ্যই বিহার, BIHAR, বিহার। বিধানসভার নাম, ওখানে কোনো একটা বিধানসভার নাম, কোনো একটা বিধানসভার নাম, যা নাম থাকবে সেই নামটা দেব, যেটা 2002 সালের লিস্টে আছে। বিধানসভার ক্ষেত্রের নাম্বার, ওই বিধানসভার যে নাম্বার হয়, ধরুন কোনো নাম্বার কোনো কারণে 150 কোনো একটা বিধানসভার নাম্বার, সেইটা দেবো। যেমন আমি বারাসাতে বসে ভিডিও করছি, বারাসাতের ভিডিওটা হলো বারাসাতে বিধানসভা 119, তেমনি বিহারে কোনো একটা বিধানসভার নাম্বার 150, তার অংশ ধরলাম 20, ক্রমিক সংখ্যা 771। এই হলো অংশ। কোনো ব্যক্তি যদি বিহারে তার পিতামাতার নাম থাকে, এই ডান দিকের অংশে পুরো বিহারের গল্প লিখব, ওপরে ডাব্লু দিয়ে বর্তমান সমস্ত গল্প লিখব। তারপরে এখানে সিগনেচার হবে, এখানে ডেট হবে, এবং সর্বশেষ বিএলও কি করবে? এখানে তার সিগনেচার করে সিল মেরে তারিখ মেরে দেবে। এই হলো সম্পূর্ণ। তাহলে যাদের পিতা বা মাতা 2002 সালে অন্য রাজ্যে ছিল, তারা উপরের অংশে বর্তমানটা ফিল আপ করবেন, এবং নিচের অংশে অবশ্যই ডান দিকে, নিচের অংশে অবশ্যই ডান দিকে 2002 সালে যা যা ছিল সেই ফিল আপ করবেন। এটুকু বলে আশা করি অনেকের ভালো হবে বা ভালো কাজে লাগবে, এটুকু বলে সকলকে ভিডিও শেয়ার করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করে আজকে ভিডিও শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন।